इंतजार की है पौना घंटा। चलो बताओ क्या करना है। जाओ शमाइला कमर तिलावत। अस्सलाम वालेकुम प्यारे हुजूर। वालेकुम सलाम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हामीम तंजीलुम मिनर रहमानिर रहीम। किताबुन फुस्सिलत आयातुहु कुरआनन अरबिय्यन लिक़ौमिन यअलमून। बशीरन व नज़ीरा फ़अअरज़ अक्सरुहुम फ़हुम ला यस्मऊन। वक़ालू क़ुलूबुना फ़ी अकिन्नतिम मिम्मा तदऊना इलैहि वफ़ी आज़ानिना वक़रुन वमिन बैनिना वबैनिक हिजाबुन फ़अमल इन्नना आमिलून। कुल इन्नमा अना बशरुम मिस्लुकुम यूहा इलय्य अन्नमा इलाहुकुम इलाहुन वाहिदुन फस्तकीमू इलैहि वस्तगफिरूह। ववैलुल लिलमुश्रिकीन الذين لا يؤتون الزكاة وهم بالآخرة هم كافرون. إن الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون. अच्छा नाइला ताहिर तर्जुमा। अस्सलाम वालेकुम। सूरा हामिम सजदार আয়াত 1 থেকে 9 পর্যন্ত আপনাদের সামনে এখন তেলাওয়াত হয়েছে। এই আয়াতগুলোর বঙ্গানুবাদ উপস্থাপন করছি। আল্লাহর নামে যিনি অনন্ত দয়াকারী, অযাচিত দানকারী, বারবার কৃপাকারী। হামিদ এবং মজিদ, প্রশংসিত এবং সম্মানিত। এটি নাজেল হয়েছে রহমান এবং রহিম খোদার পক্ষ থেকে। এটি এমন একটি গ্রন্থ যার আয়াতগুলো স্পষ্ট করে বর্ণনা করা হয়েছে, এমন একটি কোরআনের আকারে যা অত্যন্ত বাগ্মিতাপূর্ণ এবং প্রাঞ্জল। সে সকল লোকদের কল্যাণের জন্য যারা জ্ঞান রাখে, সতর্ককারী এবং শুভ সংবাদদাতা হিসেবে, কিন্তু তাদের অধিকাংশ মুখ ফিরিয়ে নিয়েছে এবং তারা কর্ণপাত করে না। তারা বলে যে সব কথার প্রতি তুমি আমাদেরকে ডাকছো, সেসব বিষয়ে আমাদের হৃদয় পর্দাবৃত, আমাদের কানের উপর
একটা বোঝা বা পর্দা রয়েছে, আর আমাদের এবং তোমাদের মাঝেও একটা অন্তরায় রয়েছে, পর্দা রয়েছে। সুতরাং তুমি যা ইচ্ছা করো, আমরাও কিছু করতে যাচ্ছি। তুমি বলো, আমি তোমাদের মতো এক মানুষ মাত্র, আমার প্রতি ওয়াহি করা হয় যে তোমাদের মাবুদ কেবল মাত্র একজনই। সুতরাং তার দরবারে অবিচলতার সাথে দণ্ডায়মান হও এবং তার কাছে ক্ষমা চাও। আর শিরকারীদের জন্য ধ্বংস অবধারিত, যারা যাকাত দেয় না আর তারাই পরকালকে অস্বীকার করে। নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য অশেষ প্রতিদান রয়েছে। নারিয়া জুবাইর আসছেন এখন। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। عن عثمان بن عفان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। কমওয়াল এখন অনুবাদ পড়বেন। হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে সর্বোত্তম সে যে কোরআন শিখে এবং অন্যদের শেখায়। বুখারী শরীফের হাদিস এটি। জাযাকুমুল্লাহ। सारी चीज़ें लंबी लंबी चल के फिर नज़म रखी हुई है। नाम कार्ड किसने रखे हैं? हाँ, गलत टाइप किए हैं नाम। হুজুর বলছেন যে নাম ভুল टाइप करेছে। क्या नाम सामिया है कि सामिया है? ये एन से नहीं है, सामिया। अच्छा, वो ठीक है। तो ये हम तो सू गलत है, বানানে ভুল আছে হুজুর বলছেন। क्या पढ़ो फिर। सूफिया मलाद, सोफिया के सूफिया क्या कहती हो? सोफिया। अच्छा, जो भी कहती हो कर लो जी। पढ़ो तो। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের রচনা থেকে পাঠ করা হচ্ছে। এই ভাষা শুধু সব ভাষার জননী নয়, বরং এটি এলহামি ভাষা। এটি আল্লাহর বিশেষ ইচ্ছা এবং এলহামের পূর্বে মানুষকে শেখানো হয়েছে। এটি কোনো মানুষের আবিষ্কার নয়। আর সব ভাষার মাঝে আরবি একমাত্র ভাষা। তাই মানতে হয় যে খোদার কামেল এবং উৎকর্ষ ওহী নাযিল হওয়ার জন্য আরবি সাথে সামঞ্জস্য রাখে, কেননা ঐশী গ্রন্থ যা সব জাতির হেদায়েতের জন্য এসেছে তা ঐশী ভাষাতেই নাযিল হওয়া আবশ্যক। এমন ভাষায় হওয়া উচিত যা সব ভাষার জননী, যেন সব ভাষা এবং ভাষাভাষীদের সাথে যেন এক প্রকৃতিগত সামঞ্জস্য সৃষ্টি হয়। আর ঐশী ভাষা হিসাবে এটি নিজের মাঝে সেই কল্যাণ রাজি অন্তর্নিহিত রাখে যা এগুলো থেকে থাকে, যা খোদার পবিত্র হাত থেকে উৎসারিত হয়। কিন্তু অন্যান্য ভাষাও যেহেতু মানুষ নিজেরা পরিকল্পিতভাবে বানায়নি, বরং সেই সব কঠি পবিত্র ভাষা থেকে আল্লাহ তাআলার ইচ্ছায় উচ্চারিত হয়ে বিকৃতির শিকার হয়েছে। আর এই মূল ভাষারই এগুলো বংশ বা প্রজন্ম। তাই এসব ভাষায়ও বিশেষ বিশেষ জাতির প্রতি এলহামে গ্রন্থ নাযিল হওয়া অসঙ্গত নয়। হ্যাঁ, সবচেয়ে দৃঢ় বা সবচেয়ে মহান গ্রন্থ আরবিতেই নাযিল হওয়া বাঞ্ছনীয় ছিল, কেননা সব ভাষার মা এবং মূল এলহামি ভাষা আরবি, যা আল্লাহর পবিত্র মুখ থেকে নিঃসৃত। মিনানুর রহমান রুহানি খাজাইন নবম খণ্ডে এই গ্রন্থটি আছে। জাযাকুমুল্লাহ। সোবিয়া লাগারি সাহেবা এখন নজম পড়বেন। কালাম হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম। জামালু হুসনে
कुरआनोरे जाने हर मुसलमान है। कमर है चांद औरों का, हमारा चांद कुरआन है। नज़ीर उसकी नहीं जमती, नजर में फिक्र कर देखा, नज़ीर उसकी नहीं जमती, नजर में फिक्र कर देखा। भला क्यों कर न हो यकता, कलामे पाक रहमान है। भला क्यों कर न हो यकता, कलामे पाक रहमान है। बहारे जावेदा पैदा है, उसकी हर इबारत में बहारे जावेदा पैदा है, उसकी हर इबारत में न वो खूबी चमन में है, न उसका कोई बुस्तान है। कलामे पाके यज़दा का कोई सानी नहीं हरगिज़, कलामे पाके यज़दा का कोई सानी नहीं हरगिज़। अगर लूलूए अम्मा है, वगर लाले बदख्शां है। अगर लूलूए अम्मा है, वगर लाले बदख्शां है। खुदा के कौल से कौले बशर क्यों कर बराबर हो, खुदा के कौल से कौले बशर क्यों कर बराबर हो। वहाँ कुदरत यहाँ दरमांदगी, फर्के नुमायां है। वहाँ कुदरत यहाँ दरमांदगी,
जाने हैं मुसलमान हैं। सकला है दुरुस्त मीन, चलो रहने दो। अच्छा प्रेजेंटेशन करो। নজ্জা সাহেব ওদের কুচিয়া বাসে সি এবং কুচিয়া বাসেত এখন প্রেজেন্টেশন করছেন। আজকাল টেলিভিশন এবং মিডিয়াতে সিরিয়ার সম্পর্কে, সিরিয়ার যে বেদনাদায়ক দৃশ্য আমরা দেখতে পাই টেলিভিশন এবং মিডিয়াতে আমরা তা দেখি। হুজুর বলছেন কি দেখো, শরণার্থীরা যে কষ্টের সম্মুখীন, এই কষ্টের ভিতরে এখানে আসে। হুজুর বলছেন তাদের কিছু দিয়েছো কিনা? ব্যক্তিগতভাবে গিয়ে দিইনি, কিন্তু হিউম্যানিটি ফার্স্টের মাধ্যমে আমরা ডোনেশন করে থাকি। হুজুর বলছেন যে ঠিক আছে। তা দেখে প্রত্যেক মানুষের হৃদয়ে প্রশ্ন জাগে যে এর কারণ কি। তাই আজকের প্রেজেন্টেশন সিরিয়ার সংক্ষিপ্ত ইতিহাসের সাথে এবং বর্তমান অবস্থার সাথে সম্পর্ক। স্ক্রিনে যে ম্যাপ দেখছেন, মানচিত্র দেখা যাচ্ছে। গ্রিন অঞ্চলটা ওসমানী সাম্রাজ্যের, এটি মুসলমানদের রাজত্ব ছিল, বিভিন্ন জাতি এখানে বসবাস করত। আর অপরদিকে ইউরোপ, ফ্রান্স এবং রাশিয়ার মাঝে একটা চুক্তি হয়। আর ফ্রান্স এবং ব্রিটেন ছিল এক সময় মহাশক্তি। তারা ওসমানের সাম্রাজ্যকে ধ্বংস করে এই এলাকায় রাজত্ব করার স্বপ্ন দেখত। এক সময় ওসমানী সাম্রাজ্যে আরবরা বসবাস করতো, তাদের বাসনা ছিল তাদের নিজস্ব রাজত্ব হোক। আর ব্রিটেন তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে ওসমানী সাম্রাজ্যকে পরাজিত করার পর আরবদের হাতে রাজত্ব দেবে। আর সিরিয়া, লেবানন এবং ফিলিস্তিন এর অন্তর্গত ছিল, কিন্তু তারা ইহুদিদের সাথেও প্রতিশ্রুতি দিয়েছে তাদেরকে ফিলিস্তিন দেয়া হবে। অথচ পূর্বে তাদের প্রতিশ্রুতি ছিল আরবদের সাথে যে তাদেরকেও আরবদেরকেই ফিলিস্তিন দেবে তারা। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর এন্ডেন্টের যখন বিজয় লাভ করে, তারা নিজেদের প্রতিশ্রুতি রক্ষার পরিবর্তে তা ভুলে যায় এবং ডিভাইড এবং রুলের নীতির অনুসারে দেশ ভাগ করে নিয়েছে। ইরাক এবং ফিলিস্তিন ব্রিটেনের হাতে আসে, লেবানন এবং সিরিয়া ফ্রান্সের হাতে আসে। ম্যাপে আপনারা দেখছেন যে বিভিন্ন দেশের মাঝে সোজা লাইন দেখা যাচ্ছে। এটি এই কারণে যে পরাশক্তিরা তড়িঘড়ি এই লাইন এঁকেছে। এখানে আমি এই কথা বলতে চাই যে জাফরুল্লাহ খান সাহেব জাতিসংঘে ফিলিস্তিন বিভাগ সম্পর্কে একটা বক্তৃতা করেছিলেন। তিনি বলেছেন যে এটি একটা জুলম এবং একটা অন্যায়। এখন সিরিয়াতে ফিরে আসছি। সিরিয়াতে রাজত্ব ছিল ফ্রান্সের, কিন্তু সিরিয়ানরা চাই এক দেশ এবং এক জাতি হিসেবে বসবাস করতে চাইতো, কিন্তু ফ্রান্স সরকার নিজেদের ইচ্ছা অনুসারে তাদেরকে টুকরো টুকরো করে দিয়েছে। এর ফলে সিরিয়াতে যে বিভিন্ন গোষ্ঠীর মানুষ তাদের বিরুদ্ধে দণ্ডায়মান হয়। আর দামেস্কে 1925 সনে ফ্রান্স ভয়াবহ বোমাবারি করে 1925 সনে। তখন খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু খুতবা দেন। এই খুতবায় হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের দুটো ইলহামের কথা দেন। উল্লেখ করার প্রথম ইলহাম হলো বালায়ে দামেস্ক। এটি 1925 সনে পূর্ণ হয়েছে। এখানে 57 ঘন্টা বোমাবারি করা হয়েছে, 8000 মানুষ মারা যায়। এমন ধ্বংসযোগ্য দামেস্ক পূর্বে কখনো দেখেনি। দ্বিতীয় ইলহাম হলো সিরিয়ার পূর্ণবান মানুষ তোমার জন্য দোয়া করে। আজকালকার সিরিয়া এবং আরব দেশের অবস্থা এই ইলহাম সত্য হওয়ার সাক্ষ্য বহন করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা প্রায় 1400 বছর পূর্বে উল্লেখ করেছেন। সহিহ মুসলিম শরীফে হাদিস রয়েছে, এর কিছু অংশ অনুবাদ করে আপনাদের সামনে উপস্থাপন করেছি বা করছি।
সে অর্থাৎ দাজ্জাল সিরিয়া এবং ইরাকের মধ্যবর্তী অঞ্চল থেকে আবির্ভূত হবে। এরপর লেখা আছে আল্লাহ তাআলা মসিহ ইবনে মরিয়মকে প্রেরণ করবেন। এই হাদিস গুরুত্বপূর্ণ, কেননা এই হাদিসে দাজ্জালের সিরিয়ায় আবির্ভাবের পাশাপাশি মসিহ ইবনে মরিয়মের নাজেল হওয়ার কথা রয়েছে। দ্বিতীয় মহাযুদ্ধের পর ফ্রান্স এবং ব্রিটেন আর পরাশক্তি থাকেনি। রাশিয়া পরাশক্তি হিসাবে সামনে আসে, তারা সিরিয়াকে স্বাধীনতা দিয়েছে। আর এই কারণে সিরিয়ার অবস্থার কিছুটা উন্নতি হয়, তাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা কিছুটা শুধরে যায়। 2011 সালে আরব দেশে যে বিপ্লব আসে, যাকে ইংরেজিতে আরব স্প্রিং বলা হয়, সিরিয়ার উপর এর প্রভাব পড়ে। সেখানে যা হয়, সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়, আর সরকার সাধারণ মানুষের বিরুদ্ধে বাইরের কিছু বড় বড় শক্তি জনসাধারণকে অস্ত্র দিয়ে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলে, এবং কিছু সরকারকে অস্ত্র সরবরাহ করে জনসাধারণের বিরুদ্ধে দাঁড় করায়। আর এই কারণে সন্ত্রাসী শ্রেণী যাচ্ছে তাই করার পরিবেশ পায়। আর এর ফলশ্রুতিতে দেশের নিরীহ মানুষ এই গৃহযুদ্ধের শিকার হচ্ছে। হুজুর 4 বছর পূর্বে সিরিয়ায় যা কিছু হয়েছিল তা সিরিয়াতে সীমাবদ্ধ ছিল। এখন মনে হচ্ছে যে সিরিয়ার বিভিন্ন প্রদেশ সারা পৃথিবীর প্রদেশে পরিণত হচ্ছে, কেননা অনেক শরণার্থী ইউরোপে আসছে। ডাচ পার্লামেন্ট বলেছে যে প্রতিটি 50 জন শরণার্থীর সাথে একজন সন্ত্রাসীও আসছে। ইউরোপের উপর এর কি প্রভাব পড়বে? হুজুর বলছেন যে তুমি প্রেজেন্টেশন দিচ্ছ আর আমাকে কেন প্রশ্ন করছো? হুজুর বলছেন যে আইসিসি এর এক সদস্য বলেছিল যে অনেক কিছু হবে, একটু দেখো না কি হয় ভবিষ্যতে। হুজুর বলছেন যে অনেক কিছু হবে, এর জন্য প্রস্তুতি নাও, তোমাদের সাথেও এমনই হবে। ইউরোপ শান্তির কথা বলে বড় বড়, বিশ্বযুদ্ধ হবে আর কি হবে? सीधा ग्रुप बता दो, चलो जल्दी जल्दी। يسعى إليك الخلق كزماني يا بهار فزل المن من مناني تهوي إليك زمار بالكيزان يا رب صل على نبيك دائما في هذه الدنيا وبعث ثاني يا شمس ملك الحسن والإحسان نورت وجه البر والأمران قوم رأوك وأمة قد أخبرت من ذلك البدر الذي أسباني يا رب صل على نبيك دائما في هذه الدنيا وبعث ثاني يبكون من ذكر الجمال سبابة وتعلما من لوة الهجران وأرى
وأرى الغروب تسيلها العينان يا ربي صل على نبيك دائما في هذه الدنيا وبأس ثاني يا ربي صل على نبيك دائما في هذه الدنيا وبأس ثاني في هذه الدنيا وبأس ثاني. Now the presentation, Ahmed Khulud और क्या नताशा वजीहा तारिक. अस्सलाम वालेकुम प्यारे हुजूर, हमारी प्रेजेंटेशन करते हैं আমাদের প্রেজেন্টেশনের বিষয়বস্তু হলো हम वक्फात नाव को सीखने আমাদের ওয়াকফে নও মেয়েদের অন্যান্য ভাষা শেখা কেন গুরুত্বপূর্ণ, কেন শিখতে হবে। पहले तो हम कुरान में देखते সর্বপ্রথম কোরআনে কি লেখা আছে তা দেখে সূরা हैं 23 में लिखा है সূরা রোমের 23 নম্বর আয়াতে আছে যে আল্লাহর নিদর্শনগুলির মাঝে diversity of your tongues and colors and that surely our sons আকাশ এবং পৃথিবী সৃষ্টি করা এবং তাদের তোমাদের ভাষায় ও বর্ণে প্রভেদ সৃষ্টি করা অন্যতম নিদর্শন, নিশ্চয়ের মধ্যে জ্ঞানী লোকদের জন্য বহু নিদর্শন আছে। আমরা যেহেতু ওয়াকফে নাও তাই আমাদের শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধি পাওয়া উচিত এবং ভাষা যদি শিখি এতে অনেক লাভ হবে। আমাদের ভাষার শিক্ষা অনেক কল্যাণকর হতে পারে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ইলহাম হয়েছে যে আমি তোমার বাণী পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাবো। কোরআনের কোরআন এখন আমরা পড়েছি যে পৃথিবীর বিভিন্ন ভাষাতে অনেক বৈচিত্র্য আছে, বিভিন্ন ধরনের ভাষা রয়েছে। এই ভবিষ্যৎবাণী যদি পূর্ণ হতে দেখতে চাই তাহলে এই ভাষাগুলো শেখা আমাদের জন্য আবশ্যক। क्या करें? আর এইগুলো ভালোভাবে রপ্ত করাও আমাদের জন্য আবশ্যক। হযরত মসিহ ইসলাম তার বই মলফুজাতের দ্বিতীয় খণ্ডে বলেছেন আল্লাহ তাআলা যদি তাকে ইংরেজি ভাষা শেখাতেন তিনি ফকিরের মতো দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ইসলামের বাণী পৌঁছাবেন বা পৌঁছাতেন। তিনি এটিও বলেছেন যে যদি খোদা তাআলা তাকে ইংরেজি ভাষা শেখাতেন তাহলে জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত তিনি তবলিগে ব্যয় করেন। মলফুজাত হযরত মসিহ ইসলামের গ্রন্থ নয়। মলফুজাত কি হুজুর বলছেন জিজ্ঞেস করছেন। মলফুজাত হযরত মসিহ ইসলামের বক্তৃতা কোনো অধিবেশনে যখন বসতেন, যখন কথা হতো তখন পত্রিকার সম্পাদক কথাগুলো নোট করতে, তারা আল হাকাম আল বদর পত্রিকায় তা ছেপে দিত বা মসিমদের কিছু বক্তৃতাও আছে সেগুলো তারা নোট করতেন আর পত্রিকায়ও ছাপিয়ে দিতেন এই পুরো বক্তৃতা এবং তার বিভিন্ন কমেন্টের সংকলন পত্রপত্রিকা থেকে নিয়ে বই আকারে তা ছাপা হয়েছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এজালামের 515 এবং 16 পৃষ্ঠায় 515 এবং 16 পৃষ্ঠায় তার এক স্বপ্নের কথা উল্লেখ করেছেন। এই স্বপ্নে দেখেছেন তিনি লন্ডনে আছেন, তিনি একটা মেম্বারে দাঁড়িয়ে ইংরেজিতে বক্তৃতা করছেন আর এই ইসলামের সত্যতা এই বক্তৃতার মাধ্যমে প্রমাণ করছিলেন। তিনি স্বপ্নে এটিও দেখেছেন যে ছোট ছোট শুভ্র সাদা রঙের পাখি তিনি ধরছেন, তার আওয়াজ শুনে সেগুলো তার কাছে আসে। হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ হল্যান্ডে 1899 সনের 17 ফেব্রুয়ারির খুতবা জুমায় বলেছেন যে বিভিন্ন ভাষা যতটুকু সম্পর্ক আছে সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত শুরু থেকে আরবির উপর। শৈশব থেকে আরবি ভাষার
ভিত রচিত হওয়া উচিত। যে হুজুর বলছেন যেখানে রিসোর্সেস থাকে আরবি বলারও চেষ্টা করা উচিত, কিন্তু উর্দু ভাষায় দক্ষতা অর্জনের চেষ্টা করতে হবে। অর্থাৎ উর্দু ভাষায় মানুষ এখনো দক্ষতা অর্জন করেনি, মান খুবই চিন্তার কারণ। তাই ওয়াকফিন প্রজন্মের ভবিষ্যতে 3টি ভাষায় দক্ষতা অর্জন করতে হবে, আরবি, উর্দু এবং স্থানীয় ভাষায় তাদেরকে দক্ষতা অর্জন করতে হবে। হুজুর ইয়াদাল্লাহ তাআলা বিন আজিজ 7 অক্টোবর 2013-তে সিডনির ওয়াকফে ক্লাসে নসিহত করেছেন যে আমাদের ভাষাভাষীদের প্রয়োজন যেন জামাতের বই পুস্তকের অনুবাদ করা সম্ভব হয়। উর্দু ভাষার বহু সাহিত্য বই পুস্তক রয়েছে যা এখনো পড়ে আছে, আর ইংরেজিতে এর অনুবাদ হওয়া এখনো বাকি আছে। উর্দু থেকে ইংরেজিতে অনুবাদ করো, আরবি থেকে ইংরেজিতে অনুবাদ করতে হবে। অনেক ভাষা জানা উচিত যেন অনুবাদের কাজে সাহায্য করতে পারো তোমরা। হুজুর বলছেন যে আর কিছু বাকি আছে কিনা। আর একটা বক্তৃতা রয়েছে, গাজালা মুজাফর আর নোমানা মালিক উপস্থাপন করতে যাচ্ছেন। আসসালামু আলাইকুম হুজুর। হযরত মাসুম ইসলাম তার পুস্তিকা মেনানুর রহমানে দাবি করেছেন আরবি ভাষা থেকে সব ভাষা উচ্চারিত হয়েছে। শেখ মোহাম্মদ মাজহার সাহেবের গবেষণায় অনেক শব্দের তিনি ব্যাখ্যা করতে গিয়ে দেখিয়েছেন যে সেগুলো আরবি থেকে উদ্ভূত হয়েছে। তিনি বিভিন্ন ভাষা, তিনি ডাচ ভাষার গবেষণা করেছেন, বেশ কিছু ডাচ শব্দ সম্পর্কে প্রমাণ করেছেন যেটা আরবি থেকে উদ্ভূত। 1965 সনের রিভিউ থেকে আমরা নিয়েছি। অর্থাৎ এগুলো ডাচ এবং আরবিতে একই। আর্ধ এর অর্থ হলো ভূমি, ডাচে বলা হয় আড়। জারাফা অর্থ হলো আজকে, ডাচ শব্দ হলো খরাজ। আর একটা শব্দ হলো কাম্মা, এর অর্থ হলো আশা, আর এর ডাচ শব্দ হলো কামান হালা, অর্থ হলো কাদা। এর ডাচ হলো হালেন। কাবা অর্থাৎ কালা একটা শব্দ আছে, এর অর্থ হলো ক্লে, আর ডাচ ভাষা বলা হয় কালে। একটা শব্দ হলো লাগা, এর অর্থ হলো তিরস্কার করা, লাফটার। ডাচ হলো লাখন। সুগার এর অর্থ হলো সুগার বা চিনি, আর ডাচ হলো সাইগার। সেলা অর্থাৎ পুরস্কার, ডাচ হলো স্লারাস। তারা এর অর্থ হলো নক্ষত্র বা তারকা। ওম এর অর্থ হলো মা, আর ডাচ শব্দ হলো ওমা। সালেহ অর্থাৎ কালো সাপ, আর ডাচ হলো স্লাং। জাযাকুমুল্লাহ। আর কোনো কথা আছে কিনা হুজুর জিজ্ঞেস করছেন। আসসালামু আলাইকুম হুজুর। প্রশ্ন হলো যে সমস্ত মহিলারা চাকরি করে বা পড়ালেখা করে বা চাকরি করতে চায়, অথচ তাদের সন্তান সন্ততিও আছে, সন্তান সন্ততির লালন পালনের দৃষ্টিকোণ থেকে তাদের কি করা উচিত? প্রথম দায়িত্ব হলো বাচ্চাদের লালন পালন। যদি কেউ ক্ষুধায় মারা যেতে যাওয়ার আশঙ্কা থাকে কারো, তাহলে কাজ করতে পারে, আর সময় মতো কাজে যাও। কাজ থেকে ফিরে এসে সরাসরি বাচ্চাদের সময় দাও। যদি কেবল পয়সা উপার্জনের জন্য কাজ করো, ফ্যাশনের উদ্দেশ্যে, তাহলে চাকরি ছেড়ে দাও। কাজ যদি কোনো পেশাজীবী হয়ে থাকো, যদি ডাক্তার হও, তাহলে মানবতার সেবা যদি হয়ে থাকে করো। এর জন্য বাচ্চাদের ভালোভাবে
वक्त दे सके। এমনভাবে কাজ অ্যাডজাস্ট করা যেন তাদের সময় দিতে পারে। অনেক ডাক্তার আছে এমন আমেরিকাতে আমার সাথে সাক্ষাৎ হয়েছে, फिर से अगली प्रैक्टिस छोड़ কিছুদিন প্র্যাকটিস ছেড়ে দিয়েছে। বাচ্চা বড় হওয়ার পর को पहुंच गए, फिर তারা পুনরায় চাকরি আরম্ভ করেছেন। तो बहरहाल তো औरत का নারীর প্রথম দায়িত্ব হলো বাচ্চাদের সঠিক তরবিয়ত করা। अपना इल्म है, নিজের যে জ্ঞান আছে তার দ্বারা বাচ্চাকেও যেন উপকৃত করা যায় এই চেষ্টা করা উচিত। ঠিক আছে, मजबूरी हो अगर বাকি যদি কোনো বাধ্যবাধকতা থাকে চাকরি করার তাহলে ভিন্ন কথা, ঘরে বেশি সময় দাও। कहा कि जुबानें सीखनी এখন বলা হয়েছে ভাষা শেখা উচিত। আমার খুবই আগ্রহ ভাষা শেখার, কিন্তু আমার জন্য সম্ভব হয় না, বাচ্চাদেরকে নিয়ে সম্ভব হয় না। কয়জন বাচ্চা তোমার? সে বললো যে 2 জন। হুজুর বলছেন বাচ্চাদের শেখাও, এটাই যথেষ্ট। आगे ये तो अगली बैठी आगे ये अस्सलाम वालेकुम प्यारे हुजूर। আসসালামু আলাইকুম হুজুর। मैं मजलिस आमिर के एक वक्फ আলমেরের ওয়াকফে নো। আমার প্রশ্ন হলো আলমেরে আপনার কেমন লেগেছে? लगा गए बार बार की मोटर হুজুর বলছেন মোটরওয়ে গিয়েছি, জঙ্গলের ভিতর দিয়ে এসে গেছি, দেখার बुनियाद रखे মসজিদের ভিতরে রেখে এসে গেছি। काउंसिल के पास दफ्तर के पास पहले प्लॉट ले रहे যখন প্লট ক্রয় করা হচ্ছিল তখনও গিয়েছিলাম শহরে, थे देखा था তখন দেখেছি ভালো ছোট শহর। কালকে बताया कि মেয়র সাহেবকে জিজ্ঞেস করেছে, তিনি বলছেন 2 লক্ষ মানুষের বসতি, এটি ভালো শহর। मेरे के लोग मेयर कह रहा था कि बड़े আলমেরের মানুষ, মেয়র বলছেন খুব ভালো। ग्रीट बिल्डर जो है उसकी पार्टी को जो 9 গিল্ডারের सीटें मिली हैं इसलिए नहीं मिली পার্টি যে 9টা যে সিট পেয়েছে এই কারণে পায়নি যে মানুষ তাকে পছন্দ করে, पॉलिटिशियंस के खिलाफ বরং সে অন্যান্য রাজনীতিবিদদের বিরোধী ছিল, তাই সে সিট পেয়ে গেছে। मस्जिद बन जाएगी तो ठीक है সে ব্যক্তি বলেন যে চিন্তা করো না, ভালো মানুষ, মসজিদ নির্মিত হলে সব ঠিক হয়ে যাবে। হুজুর বলছেন যে আমরা পরে বুঝতে পারবো যে। वाली को दे दो আসসালামু আলাইকুম হুজুর। Can you give some advice to all the ওয়াকফে নো, হল্যান্ডের ওয়াকফে নো শিশুদের কিছু নসিহত করবেন কি তবলিগের বিষয়ে? to the tabligh are you from Suriname from Bangladesh? সে বলল, হুজুর জিজ্ঞেস করলেন, তুমি কি সুরিনাম থেকে? মেয়েটা বললো যে আমি বাংলাদেশ থেকে। should have your personal contact with your fellow ছাত্র তোমার সাথী ছাত্রছাত্রীদের সাথে তোমার যোগাযোগ থাকা চাই, তাদেরকে বলো তুমি কে। when they come to know তারা যখন that you are an জানতে পারবে যে তুমি আহমদি, that they should see the difference between an Ahmadi তাদের আহমদি মুসলমান এবং অন্য মুসলমানের পার্থক্য স্পষ্টভাবে বোঝা উচিত। and other guy বা তোমার এবং তোমার বয়সী অন্য মেয়েদের পার্থক্য স্পষ্ট হওয়া উচিত। they will try to know about you তাদেরকে যদি আপনি আকর্ষণ করতে পারেন তাহলে তারা আপনার সম্পর্কে, আহমদিয়া সম্পর্কে জানতে পারবে। brochure or pamphlet কিছু ব্রোশিওর, কিছু পাম্পলেট, লিফলেট সাথে রাখবে। will never allow you to take স্কুলে যখন যাওয়া এগুলো হয়তো নিতে তারা নেওয়ার অনুমতি দেবে না, কিন্তু ওপরে friends this is our তোমার সাথী peace বান্ধবীদেরকে দিতে পারো spread peace শান্তি সংক্রান্ত প্যাম্পলেট, যে কিভাবে শান্তি প্রসার করছি আমরা। সরাসরি তবলিগের পরিবর্তে এইভাবে তবলিগ করতে পারো, কিছু প্যাম্পলেট দাও শান্তি সংক্রান্ত আর সৌহার্দ্য সংক্রান্ত। আমরা যে পৃথিবীতে চ্যারিটি ওয়াক করি সেই সংক্রান্ত মানব সেবামূলক কার্যক্রম সম্পর্কে কথা বলো। এভাবে তাদেরকে তোমার প্রতি আকৃষ্ট করো। come to close to you তোমার কাছে যদি then open the door তারা আসে অবশেষে তবলিগের দ্বারও খুলে যাবে। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। मेरा सवाल है कि আমার প্রশ্ন হলো, के कानून इस्लाम দেশের আইন যদি দেশীয় আইন যদি ইসলামী আইন এবং বিধানের পরিপন্থী হয় তাহলে আমাদের কি করা উচিত? मुल्क का कानून দেশের আইন বা ল যদি ধর্মের বিরোধী হয় আর ধর্মের অনুশীলন থেকে বাধা দেয় আর কঠোরভাবে বারণ করে, তাহলে মনে রাখবে পাশ্চাত্যে কিছু এমন দেশীয় আইন আছে, जमाने में अगर किसी के कानून আজকের যুগে কিছু এমন ভ্রান্ত আইন তারা कानून है जिनके खिलाफ है ना
প্রণয়ন করেছে। পাকিস্তানেও আহমদীদের বিরুদ্ধে আইন আছে যে তোমরা নামাজ পড়বে না, কলমা পড়বে না, तुम अपने आप को मुसलमान, মুসলমান হওয়ার দাবি করবে না। लेकिन अहमदी वहाँ रहते भी কিন্তু আহমদীরা সেখানে থাকেও, নামাজও পড়ে, কলমাও পড়ে, মুসলমান হওয়ার দাবিও করে, শাস্তি পায়। যে আইন তোমার जबरदस्ती তোমাকে তোমার ধর্মের পথে জবরদস্তিমূলকভাবে বাধা সৃষ্টি করে, সে আইন उसका रिएक्शन नहीं दिखाना, সে প্রতিক্রিয়া দেখাবে না, কিন্তু ऐसा शदीद जवाब नहीं ভয়াবহ लोगों को मार धाड़ शुरू কোনো প্রতিক্রিয়া দেখাবে না, মানুষকে মারপিট আরম্ভ করবে না, কিন্তু তোমার নিজের কাজ যা ধর্ম বলে সেটি করে যাও শান্তিপূর্ণভাবে। तुम्हारी कानून से मुराद किस किस्म का কোন ধরনের আইনের কথা বলছো? কোন ধরনের আইন ইসলামের আইনের পরিপন্থী এদেশের? है भी হল্যান্ডে কি এমন কোনো আইন আছে? ऐसे का तो है, हाँ? ऐसे का तो कोई এখানে এমন কোনো আইন নেই। नहीं है तो नहीं है तो सवाल, হুজুর বলছে যদি না থাকে প্রশ্ন কেন করলে? और अगर तुम्हें मजहब से रोकता है तुम्हें मसलन कानून আইন যদি নামাজ পড়তে বারণ করে, নামাজ পড়ো, কলমা পড়তে বারণ করলে কলমা পড়ো, ধর্মে হস্তক্ষেপ করা উচিত নয় কারো। और अगर जितना सख्त कानून যদি এত কঠোর है कि तुम जेल আইন তাকে বলে যে তোমাকে नामाज পড়লে জেলে পাঠাবো, তাহলে সেই দেশ पाकिस्तान छोड़ के ছেড়ে চলে যাও। এই কারণে তো পাকিস্তান ছেড়ে তোমরা এখানে এসেছো। पीछे दे दो আসসালামু আলাইকুম, আমার নাম বশরা জুবায়ের। প্রশ্ন হলো, ईद की नमाज में ঈদের নামাজে যে তাকবীর দেয়া হয় 7 বার এবং 5 বার, এর পিছনে হিকমত কি বা উদ্দেশ্য কি? क्या आती है ईद की नमाज में, फिर क्या करें उसको, क्या हिकमत है? এর হিকমত কি বা উদ্দেশ্য কি? তা एक तो पहली बात ये হুজুর বলছেন যে রাসূল কারীম ইসলাম যেভাবে করেছেন আমরা সেভাবে করি, বা সেভাবে তা অনুসরণ করাই আমাদের জন্য শিক্ষা। को ज़्यादा से ज़्यादा দ্বিতীয়ত, সেদিন আল্লাহ তাআলার মহিমা কীর্তন যত বেশি করা যায় করো। আর 7 বার বা 5 বার আল্লাহু আকবার বলতে হয়। প্রথম রাকাতে 7 বার, দ্বিতীয় রাকাতে 5 বার আল্লাহ তাআলার তাকবীর, আল্লাহর মহিমা বর্ণনা করাই হলো এর উদ্দেশ্য। এই আনন্দের মুহূর্তে খোদাকে স্মরণ রাখো, তার মাহাত্ম্য বর্ণনা করো, এটি সবচেয়ে বড় হিকমত। लेकिन वो एक किसी ने भेजा था पाकिस्तान में जमात इस्लामी के अमीर साहब नमाज पढ़ा পাকিস্তানে জামাতে ইসলামের আমির সাহেব ঈদের নামাজ পড়াচ্ছিলেন। আল্লাহু আকবার 5 বার বলে হাত বেঁধে সূরা ফাতিহা পড়ার পরিবর্তে সোজা সিজদায় চলে যান। পিছন থেকে মানুষ সুবহানাল্লাহ বলছিল, তিনি সিজদায় পড়েছিলেন। তিনি বুঝতে পারেন অর্ধেক মানুষ রুকুতে ছিল, অর্ধেক মানুষ দাঁড়িয়ে ছিল, তিনি সিজদায় ছিলেন। অদ্ভুত দুশ্চিন্তার কারণে পিছন থেকে আওয়াজ আসে, এক ব্যক্তি পিছন থেকে বলে যে রুকু আর রুকু এর পর তিনি ইমাম সাহেব জামাত ইসলামের আমির সাহেব দণ্ডায়মান হন, এরপর দাঁড়িয়ে সিজদা থেকে মাথা উঠে রুকু করেন হঠাৎ করে। অথচ 5 তাকবীর বলার পর হাত বেঁধে সূরা ফাতিহা পড়া উচিত ছিল। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না, হাদিসেই আছে। সূরা ফাতিহা তো অবশ্যই পড়তে হয় প্রত্যেক নামাজে। আসসালামু আলাইকুম হুজুর। दूसरे तुम्हें ये कहोगी फिर तुम्हें ये भी बता दूं হুজুর বলছেন যে কথা বলতে চাই, सूरज को ग्रहण लगता है সূর্যগ্রহণ की नमाज जो যখন লাগে, সূর্যগ্রহণের যে নামাজ সালাতে খুসুফ বা এবং কুসুফ কখনো কি পড়েছো? अल्लाह ये तो एक होता है कि रकू दो होते हैं, হ্যাঁ, एक ये দুটো রুকু হয়, তাতে প্রথমে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়া, অন্য কোনো সূরা পড়া, রুকুতে যাওয়ার পর দাঁড়িয়ে আবার সূরা ফাতিহা পড়তে হয়, এরপর আবার রুকুতে যেতে হয়, এরপর সামি আল্লাহু লিমান হামিদা পড়া হয়, তারপর সিজদায় যেতে হয়। এটি वो भी यही कि अल्लाह রীতি। তাও খোদার সামনে বিনত হওয়ার প্রমাণ, অর্থাৎ যখন চন্দ্রগ্রহণ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় এভাবে আল্লাহ তাআলার দরবারে বিনত হতেন। প্রশ্ন হলো, আপনি যখন মসজিদের ভিত্তি রাখেন, কোনো ইট রাখেন, সেই ইটের বিশেষ কোনো জায়গা থাকে কিনা, কোনো বিশেষ জায়গায় রাখা হয়? सारे लोग रखते हैं कि বিশেষ জায়গায় রাখা উচিত। সচরাচর মেহরাবের জায়গায় ভিত্তি রাখা হয়, ভিত্তির ইট রাখা হয় মেহরাবের জায়গায় ভিত্তির ইট রাখা উচিত। কোনো সমস্যা থাকলে সাইডেও রাখা যেতে পারে। हाँ ये आ गए चलिए देखो
আসসালামু আলাইকুম হুজুর। আমার প্রশ্ন হলো, আমরা আহমদীরা যখন কোনো স্বপ্ন দেখি আমাদের বিশ্বাস হয়, তাতে স্বপ্নের তাবিরও করা হয়ে থাকে, কিন্তু আমরা যখন স্বপ্ন দেখে কিভাবে বুঝবে যে এই স্বপ্নের কোনো অর্থ আছে কি নেই? হুজুর বলছেন, তোমাকে কে বলেছে সব স্বপ্নে বিশ্বাস করতে হবে? অধিকাংশ স্বপ্ন তো মানুষের চিন্তা ভাবনারই ফসল হয়ে থাকে, এই জন্য আমি প্রশ্ন করলাম হুজুর। হুজুর বলছেন যে রাতে যদি বেশি খাবার খাও আর দেরিতে খাবার খাও তাহলে উদ্ভট সব স্বপ্ন দেখবে, আজে বাজে স্বপ্ন। হযরত মুসলিম হাসান লিখেছেন যে অনেক সময় মানুষের সর্দি হলে, ভয়াবহ সর্দি যদি হয়, নাক বন্ধ থাকে, অবস্থা খারাপ হয়ে থাকে, তোমার স্বপ্ন দেখে যে সে পানিতে সাঁতার কাটছে এবং নিমজ্জিত হচ্ছে, এটি শুধু তার সর্দির কারণে হয়। হ্যাঁ, প্রশ্ন হলো, আপনি যে স্বপ্নে যদি কোনো নবীকে দেখেন, মক্কা বা কাবা শরীফ দেখেন, হুজুর বলছেন ভালো কথা, ভালো স্বপ্ন, কিন্তু মক্কা এবং কাবাতে দেখতে হবে তুমি কিভাবে দেখেছো। তুমি যদি দেখো যে তুমি সেখানে ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, এই জন্য জিজ্ঞেস করছি। হুজুর বলছেন যদি এমন কোনো স্বপ্ন দেখো যার কোনো অর্থ দ্বারা, তাহলে ভালো স্বপ্ন মানুষ দেখতে পারে। আমি স্বপ্নে হারাম দেখেছি। স্বপ্নের তাবিরের বইতে লেখা আছে, হারাম যদি দেখো, কাবা শরীফকে যদি দেখো, তাহলে এটি আধ্যাত্মিকতার দিকে ইঙ্গিত করে। হুজুর বলছেন যে ভালো কথা, খানা কাবা শরীফ যদি দেখে থাকো, কিছু স্বপ্ন ভালো হয়ে থাকে, কাবা শরীফ বা কোনো নবীকে যদি দেখো, ভালো স্বপ্ন নিঃসন্দেহে এইগুলোর সঠিক অর্থ হওয়া উচিত। যদি দেখো যে একজন নবী এসে তোমাকে বলছেন, যেভাবে কোনো আহমদী বলে যে আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নাকি বলেছে যে হযরত মির্জা গোলাম আহমদ সাহেব সত্য নন, এগুলো মিথ্যা স্বপ্ন, এগুলো বানানোর স্বপ্ন। কিছু আহমদী আমি দেখেছি যারা প্রত্যেক দিন কোরআনে যত নবীর উল্লেখ আছে তারা তাদের কথা উল্লেখ করে, কখনো ইব্রাহিমকে বলে যে ইব্রাহিমকে দেখেছি, কখনো বলে মুসাকে দেখেছি, ঈসাকে দেখেছি, এগুলো বানানো কথা, কিন্তু সত্য স্বপ্ন হয়ে থাকে। স্বপ্নের পুরো অর্থ, পুরো দৃশ্য সামনে রেখে অর্থ করতে হয়। অনেক সময় স্বপ্নে যে নাম মানুষ দেখে, সেই নামের মাধ্যমে স্বপ্নের তাবির করা সম্ভব, কিন্তু যাদের স্বপ্ন দেখার অভ্যাস হয়ে যায় তাদের অর্ধেকের বেশি স্বপ্ন মিথ্যা হয়ে থাকে। যারা মনস্তত্ত্ববিদ তারা বলেন যে সব মানুষের সাধারণ ঘুমে 5টি স্বপ্ন অবশ্যই সে দেখে, কিছু স্বপ্ন মনে থাকে, কিছু ভুলে যায়। যদি ভালো কোনো স্বপ্ন দেখো, হৃদয়ের উপর যদি তোমার এর গভীর ভালো প্রভাব পড়ে, তাহলে ভালো কথা। যদি এমন কোনো স্বপ্ন দেখো যার ফলে তুমি ভয় পাও, একটু চিন্তা করো যে এটি সত্য কিনা, অসুস্থতার কারণে এমন হয়নি তো, বা বেশি খাওয়ার কারণে হয়নি তো, এটি কি? হুজুর জিজ্ঞেস করছে এটি কি হয়েছে। হুজুর জাযাকুমুল্লাহ, আমার প্রশ্ন হলো, আমি যখন তাবলীগ করি, মেয়েরা আমাকে প্রায় সময় বলে যে তোমাদের খোদা যদি সত্যি থেকে থাকে তাহলে তাদের কেন সাহায্য করে না, যারা অসুস্থ বা যারা যুদ্ধ ক্লিষ্ট বা যারা যুদ্ধে মারা যায়? ধর্ম যদি সত্য হয়, আল্লাহ কেন সাহায্য করে না? এরা কি ধর্মকে মানে? এরা খোদাকে মানে না। ঠিক আছে, তাদেরকে বলো যদি খোদা না থাকেন তাহলে মানুষ কি অসুস্থ হবে না? আল্লাহ তো বলেছেন যে ধর্ম সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের জ্বর বা যে সমস্ত অসুস্থতা রয়েছে, এগুলো অনেক সময় পৃথিবীতে মানুষ যে পাপ করে সেই পাপের প্রায়শ্চিত্ত পরকালে যে শাস্তি পাওয়ার থাকে তা মানুষ এখানেই পেয়ে যায়। দীর্ঘ অসুস্থতার মধ্য দিয়ে অতিবাহিত হতে অনেকে। এছাড়া আরও কিছু নিয়ম পৃথিবীতে কাজ করে। একটা হলো শরীয়তের আইন, আর এটা প্রকৃতির নিয়ম। এগুলো সমান্তরালে চলে। তুফান আসে কোনো সময়, বা কিছু রোগ ব্যাধি বা মহামারীর প্রাদুর্ভাব ঘটে,
नेक लोग हैं वो भी নেক মানুষও মারা যায় তাতে, और बुरे भी मरते পাপীরাও পাপাচারীরাও মারা যায়। हैं। होना चाहिए हवाला कि अगर तुम्हें ये यकीन है खुदा पे এখানে বলা হচ্ছে যে খোদা সত্তায় যদি তোমার ঈমান থাকে আর বিশ্বাস থাকে যে পরকালে আল্লাহ তাআলা শাস্তিও দেন পুরস্কারও দেন। लोगों जो है যারা নেক মানুষ তারা এখানে মারা গেলে আল্লাহ তাআলা তাদের পাপ ক্ষমা করেন, और उनको जुज़ा मिल তারা পুরস্কার পায়। যারা আল্লাহ তাআলাকে মানে না তাদের জন্য আমাদের দৃষ্টিভঙ্গি হলো যে তারা শাস্তি পায়, বাকি খোদা কাউকে ক্ষমা করবেন সেটি আল্লাহর উপর নির্ভর করে, তার রহমতের উপর তিনি জানেন কে শাস্তি পাবে কে ক্ষমা পাবে। এছাড়া এমন সময় जो बड़ी तादाद अगर है तो ऐसे लोगों की जो खुदा को नहीं मानते এমন মানুষ যারা খোদাকে মানে না, मुकाबला हो जाए এমন মহামারীর সময় যারা আল্লাহকে মানে তারা বেশি ধ্বংস হয়। যেমন হযরত মুসলিম ইসলাম বলেছেন যে আমার সত্যতার নিদর্শন স্বরূপ প্লেগের প্রাদুর্ভাব হবে। उसमें प्लेग में সেই প্লেগে কি হয়েছে? उन्होंने ऐलान মুসা ইসলাম ঘোষণা করেছেন যে আমার সত্যতার নিদর্শন স্বরূপ প্লেগ মহামারী দেখা দেবে, আর সত্যিকার কোনো আহমদি এই মহামারীতে আক্রান্ত হবে না। এই নিদর্শন প্রকাশিত হয়েছে। বহু बीमारी है আহমদি এই প্লেগে আক্রান্ত হলেও মারা যায়নি, অথচ অন্যরা কীটপতঙ্গের মতো মারা যাচ্ছিল। প্রতিদিন মানুষের কোনো কোনো ক্ষেত্রে দু একজন আহমদি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়তো মারা গিয়ে থাকবে। অনুরূপভাবে যখন যুদ্ধ হয়ে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধের নিদর্শন দেয়া হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের সাথে যুদ্ধ হয়েছে বদরের যুদ্ধ কেনাও না। 313 জন মুসলমান ছিলেন, কাফের ছিল 1000 সশস্ত্র আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত। তাদের 70 জন সেই যুদ্ধে মারা যায়, আর কাফেরদের মুসলমান 2 জন মারা যান। 14 জন মুসলমান মারা গেছেন। ওহদের যুদ্ধ হয়, প্রথমে মুসলমান জয়যুক্ত হচ্ছিল, পরে ক্ষতি হয়েছে, অনেক মুসলমান শহীদ হয়। কিন্তু অবশেষে কি হয়েছে ওহদের যুদ্ধে, বা অবশেষে কি হয়েছে মক্কা বিজয় হয়, মুসলমানের জয়যুক্ত হয়। দেখতে হবে যে চূড়ান্ত ফলাফল কি প্রকাশ পায় কোনো কিছুর। और अगर तुम्हें बात की जिंदगी पे यकीन পরকালের পারলৌকিক জীবনে যদি বিশ্বাস থাকে তাহলে আমরা এই কথার উপর প্রতিষ্ঠিত যে অনেক সময় দুর্ঘটনার फरमाया कि वो भी शहीद की मौत ফলেও যারা মারা যায় রাসূলুল্লাহ বলেন তারা শহীদের মৃত্যু হয়ে থাকে। তাদের এমন মানুষকে আল্লাহ তাআলা পরকালে পুরস্কার দিয়ে থাকেন। বাকি বিভিন্ন রোগ ব্যাধি প্রকৃতির ল অফ নেচারের অধীনে সবার জন্য সমান, কিন্তু কেউ যদি দোয়া করে তার বাঁচার সম্ভাবনা বেশি থাকে, যে দোয়া না করে তার মারা ধ্বংস হওয়ার আশঙ্কা থাকে বেশি। আর কোনো নেক মানুষ মারা গেলেও আল্লাহ তাআলা বলেন যে পরকালে আমি তাকে পুরস্কৃত করব। ये तो इस रेफरेंस की बात है ना अपना तुम्हारी तुम अगर मानती नहीं अगले जहान को तो उसको क्या समझाओगे কেউ যদি পরকাল না মানে তাকে কে বোঝাবে? এটি শুধু তাকে বোঝানো সম্ভব যে পরকালে বিশ্বাসী। तो अगले जहान में जाएंगे वहाँ जाएंगे फिर बताएंगे क्या होता বলো যে পরকালে যখন যাব, যখন দেখা হবে তখন বলবো যে আসল সত্য কি। है क्या है আসসালামু আলাইকুম হুজুর। काफी सवाल है मेरा सवाल है कि आप প্রশ্ন হলো কোরআন শরীফের কোন সূরা আপনার কাছে সবচেয়ে ভালো লাগে? হুজুর বলছেন পুরো কোরআন পছন্দ করা উচিত। आयशा से किसी ने হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কেউ জিজ্ঞেস করেছিলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্র কেমন ছিল। তিনি বলেন, যিনি উত্তরে বলেছিলেন যে কি কোরআন পড়নি? मैं पढ़ा হ্যাঁ, প্রশ্নকারী বলেন যে পড়েছি। তিনি বলেন যে সেটি রাসূলুল্লাহর পবিত্র চরিত্র ছিল। আল্লাহ তাআলার পবিত্র কালাম বা বাণী বা গ্রন্থে বা তাঁর কিতাবে सबसे हर चीज उसकी बरकत এর সবকিছুই তো বরকত নয়। ये कहना তাই এই কথা বলা যে এটি আমার পছন্দ, এটি আমার পছন্দ নয়, অপছন্দের তো প্রশ্নই ওঠে না। কিছু বিষয় এমন আছে যা বারবার সামনে আসে, তাই সেইগুলোর পুনরাবৃত্তি করা হয়, আর তা কল্যাণকর হয়ে থাকে জামাতের জন্য, বিশেষ পরিস্থিতিতেও কল্যাণকর হয়ে থাকে। এই কারণে আমি কিছু কিছু বিশেষ অংশ তেলাওয়াত করে থাকি। এগুলো বারবার সামনে আসলে যাদের ভাবার অভ্যাস আছে তারা ভাবতে বা চিন্তা করতে পারে। বাকি সব কিছুরই একটা পিক থাকে, একটা চূড়া থাকে। যেভাবে রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আয়াতুল কুরসি
হলো কোরআনের বা সূরা বাকারার এটি সামিট বা চূড়া। 3 आयतों के बारे में শেষের 3 কুল সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন নাজাতের সাথে তার সম্পর্ক রাখে। সূরা ইখলাস আল্লাহ मतलब पता लग সামাদের সঠিক অর্থ যদি মানুষ বোঝে কেউ, তাহলে हाथ से भी बड़ी चीज तो অনেক সময় এটি আহাদ থেকে বড় বিষয়। इसमें का मतलब ये কেননা এর करते हैं अल्लाह ताला অর্থ হলো আল্লাহ তাআলা গানি, আল্লাহ পরবিমুখ, हमेशा से আল্লাহ এর অর্থ হলো আল্লাহ চিরস্থায়ী, সবকিছু ধ্বংস হবে, আল্লাহ কখনো ধ্বংস হবেন না। সামাদের এটি একটি অর্থ আছে। সামাদের এত ব্যাপক रहने वाला है कि অর্থ রয়েছে, যিনি চিরস্থায়ী, যিনি কখনো ধ্বংস হবেন না, অথচ সবকিছু নশ্বর। তো বলা হচ্ছে এমন নশ্বর, এমন অবিনশ্বর সত্তার তোমরা আশ্রয় প্রার্থনা করো, তিনি আহাদ, তোমাদের কর্মই কাজে আসবে, কোনো পিতা বা পুত্র কাজে আসবে না। আল্লাহকে ভালোবাসো, আল্লাহর আশ্রয় কামনা করো, প্রার্থনা করো, সেখানেই মুক্তি নিহিত। তো প্রত্যেক সূরায় প্রত্যেক আয়াতের প্রত্যেক সূরারই একটা চূড়া থাকে। হুজুর একজনকে বলছেন তোমার কি বলার আছে? শেষ প্রশ্ন এখন, এরপর ছেলেদের পালা। तुम पहले एक तो करो ना, तुमने पार्लियामेंटेरियन की तरह 2 सवाल इकट्ठी कर रही हो। पहले वाला है नासिरात के कुरान के अलावा নাসেরাত, कौन सी किताब मोस्ट इम्पोर्टेंट নাসেরাতের জন্য কোরআন ছাড়া কোন গ্রন্থ বেশি, কোন কিতাব বেশি গুরুত্বপূর্ণ ইসলাম সম্পর্কে পড়ার জন্য? হুজুর বলছেন তুমি নাসেরাতের সিলেবাস পড়েছো কিনা? নাসেরাতের পুরো সিলেবাস পড়ো, কোরআন পড়ো, उसके बाद फिर এরপর छोटी छोटी किताबें ছোট ছোট সহজ সহজ যে পুস্তিকাগুলো আছে জামাতের, সেগুলো পড়ো। স্বপ্ন সম্পর্কে তুমি প্রশ্ন করেছো, উর্দু পড়তে পারো। तो हकीकत অল্প হুজুর বলছেন হাকিকাতুল ওয়াহির প্রথম 50 পৃষ্ঠা পড়ো, তাহলে স্বপ্নের প্রকৃত মর্ম তত্ত্ব বুঝতে পারবে। हाँ, तो तुम कुरान करीम पढ़ो, একজনকে হুজুর বলছেন কোরআন পড়ো, অনুবাদ পড়ো, হযরত মসিহ মওদের বই পুস্তক যদি मलफूजात में से পড়তে পারো এই বয়সে, মলফুজাতের ছোট ছোট জটি কথা তুমি বের করে পড়ো। आपका फेवरेट डिश আপনার প্রিয় খাবার কোনটি? আপনার পছন্দনীয় খাবার কোনটি? जो अच्छा पका हो। হুজুর বলছেন যা ভালো রান্না হয় সেটি আমার পছন্দনীয় খাবার। খুদা হাফেজ।